চিতল মাছের মুইঠা আপনারা সকলেই খেয়ে থাকবেন, কিন্তু সে এক বড় হাঙ্গামার ব্যাপার। তা এত সহজ পদ্ধতিতে কি আপনারা বানিয়ে নিতে চান? চিতল মাছের মুইঠা, এটাকে মুইঠা না বলে ঠিক ধোকা বলাই ভালো, কারণ মুইঠা মানে মুঠো মুঠো করে মাছ জলে সেদ্ধ করে নেওয়া। আমি রুবি, রিজিতার রান্নাবাড়ি থেকে সকলকে স্বাগত। এখানে চিতল মাছের গাদার পোর্শন আছে 500 গ্রাম। সাধারণত আমরা চিতল মাছের পেটিটা খুব এনজয় করি, কিন্তু গাদার পোর্শনটা প্রচুর কাটা থাকে বলে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। কিন্তু যদি এই প্রিপারেশনটা আপনারা করেন তাহলে অবশ্যই দেখবেন যে কত সুন্দর কাটা ছাড়া একটা চিতল মাছের প্রিপারেশন হলো। তা দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। চিতল মাছটা আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এই গাদার পোর্শনটা মাঝখানে কাটাটা রেখে দুপাশে এরকম ভাবে চিড়ে নিয়ে এসেছি। এবার এর থেকে মাছগুলোকে আমি একটা ধারালো চামচ দিয়ে ভালো করে কুড়িয়ে নেব এবং কাঁটাটা যেদিকে থাকে ঠিক সেদিকেই টেনে টেনে এটাকে কুড়িয়ে নিতে হবে। এভাবে কিছুটা করে মাছ কুড়িয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবারে আমার কিন্তু সম্পূর্ণ মাছ কুড়িয়ে নেওয়া হয়েছে। আমার এই গাদার পোর্শন থেকে এতটা মাছ বেরিয়েছে, এটা কিন্তু কাটা ছাড়া মাছ। আর এই যে ওপরের ছাল এবং কাটা, এটা কিন্তু আরেকটা প্রিপারেশন, কাটা চচ্চড়ি। খুব মুখরোচক এই রেসিপি, আমি পরে আপনাদের শেয়ার করব। আমি একটা বাটিতে মাছটা নিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুর খোসা ছাড়িয়ে নেব। আলু ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এটাকে কুড়িয়ে নেব। দুটো আলুই আমার কোড়ানো হয়ে গেছে। এইভাবে কুড়িয়ে নিলে আলুর ভেতরে কোনো গুটলি থাকে না। আমি মিডিয়াম সাইজ 3টে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলোকে বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে। এখানে 10-12 কোয়া রসুন আমি বেটে নেব। আমার রসুন বাটা হয়ে গেছে। আমি 1 ইঞ্চি পরিমাণ আদাও বেটে নেব। সাথে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। সামান্য জল অ্যাড করে নিলাম। আমার আদা পেস্ট রেডি। মিডিয়াম সাইজ দুটো আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি টুকরো করে নিলাম। এভাবে ভালো করে জলে ধুয়ে নেব। পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবারে একটা মিডিয়াম সাইজ টমেটোকে ছোট ছোট টুকরো করে নেব। এবার আমি মাছের ধোকাটা কিভাবে
তৈরি করব দেখুন। আমি মাছের মধ্যে কুড়িয়ে নেওয়া আলু সেদ্ধ মিশিয়ে নিলাম। নিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা, পেঁয়াজ বাটা নিয়ে নিলাম 3 টেবিল স্পুন, রসুন বাটা নিয়ে নিলাম 2 টিস্পুন। সবকিছু মিশিয়ে নেব। এবার ভালো করে হাতের সাহায্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে একটা ছড়ানো থালার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়ে আমি এই মাছের কিমাটা ভেতরে ঢেলে দিলাম এবং হাত দিয়ে সমান করে ছড়িয়ে নিচ্ছি। ভেজা একটা স্প্যাচুলার দিয়ে আমি এটাকে সমান করে চৌকো করে শেপ করে নিচ্ছি। একটু জল হাত দিয়ে বা কিছুর মধ্যে জল লাগিয়ে নিয়ে যদি সমান করা যায় তাহলে খুব ভালোভাবে সমান হয়। এমনকি ধোকা কাটার জন্য যে ছুরিটা আমি ইউজ করেছি সেটাও জলে ডুবিয়ে নিয়ে কেটে নিচ্ছি, তাতে ছুরির গায়ে কোনো কিমা লেগে থাকবে না। আমার সমস্ত কিমা কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। আমি সাদা তেলেই রান্নাটা করব। গ্যাস ওভেন অন করে নিলাম এবং মুঠাগুলো ভাজার জন্য আমি 4 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি। এবারে একে একে ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। সব সময় মনে রাখবেন কড়া ভালো করে গরম হওয়ার পর তেল দিতে হবে এবং তেল গরম হওয়ার পর যে কোনো ফ্রাই করতে গেলে এই প্রসেসটা নিলে কখনোই ফ্রাই তলায় লেগে যাবে না। আমার সমস্ত ধোকা ভাজা হয়ে গেছে। আমি আবারও সর্ষের তেল ইউজ করব। ভেজে রাখা তেলের মধ্যে আরো 2 টেবিল স্পুন আমি সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। এবার ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন সাদা জিরে, 1 ইঞ্চি দারচিনি, 4টে ফাটানো এলাচ, 2টো তেজপাতা। এবার টুকরো করে রাখা আলুগুলো এতে দিয়ে দিলাম। আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে টমেটোগুলো অ্যাড করে দিলাম। টমেটোটা যতক্ষণ না ভালো ভাজা হবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। তা ভাজা হয়ে গেছে। আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার দেব বাদবাকি যে পেঁয়াজ বাটা সেটা। সবকিছু একবার ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি একে একে আর সমস্ত মশলা ইউজ করব। তা টমেটো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার রসুন বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন, সামান্য জল অ্যাড করে দিলাম। সবকিছু ভালো করে আরেকবার নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল স্পুন। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ নেড়ে নিতে হবে। এর মধ্যে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সামান্য ভাজতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। সামান্য জল দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি।
এবারে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি, এটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করব 3 কাপ। চারটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করে দিলাম। দেখে নিলাম আলুটা ভালো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে, ধোকা দেওয়ার পর আর বেশি ফোটাতে হবে না। আমি একটা ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি 1/4 টিস্পুন গরম মশলা এতে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন, তবে আমি করিনি। দেখুন কত সুন্দর সফট হয়েছে এই ধোকাগুলো। আমার রান্না কমপ্লিট। তাহলে বন্ধুরা, এরকম সহজ পদ্ধতিতে অবশ্যই চিতলের মিঠা বা ধোকা রান্না করে দেখুন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।